হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল ওয়েল। আচ্ছা, আপনাদের কার কার আমার মতো হুটহাট বুটের হালুয়া খেতে ইচ্ছে করে? আমার কিন্তু এই হালুয়াটা ভীষণ ফেভারিট, তাই আমি মাঝে মধ্যেই খুবই সিম্পল ওয়েতে এই হালুয়াটা তৈরি করে নিই। এই হালুয়াটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল এবং ঘি দিয়ে দিচ্ছি। আপনারা শুধুমাত্র ঘি দিয়েও করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো ছোলা বুটের ডালের পেস্ট। এই বুটের ডালটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেন 1 টুকরো দারচিনি এবং 2 টুকরো এলাচ দিয়ে আমি ভালোভাবে নরম করে সেদ্ধ করে নিয়েছি। দেন লিকুইড মিল্ক দিয়ে আমি ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। এরপর আমি তেলের সাথে ভালোভাবে এই হালুয়াটা নেড়ে নেব। নাড়তে নাড়তে তেলটা কিন্তু অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে একটু বেশি মনে হলেও পরে কিন্তু এটা একদম অ্যাডজাস্ট হয়ে যায়। নেড়ে চেড়ে যখন আমার হালুয়াটা অনেকটা একটু শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ দুধ। দুধটা চাইলে আপনারা কেউ স্কিপ করতে পারেন, বাট দুধটা যদি এখানে ইউজ করেন তাহলে কিন্তু এই ছোলা বুটের ডালের কোনো কাঁচা স্মেল থাকবে না, আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। দুধ দিয়ে আমরা সাবধানে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আমার আম্মু বলে মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে ভালো একটা ফ্লেভার আসে। দেন নেড়ে চেড়ে যখন অনেকটাই শুকিয়ে আসবে, তখন আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম ডালের জন্য প্রায় 100 গ্রাম চিনি ইউজ করেছি। আপনারা চাইলে এর থেকে কম ইউজ করতে পারেন। আমি এখানে একটু বেশি ইউজ করেছি সুন্দর একটা কালার এবং মিষ্টির জন্য। দেন যখন চিনিটা গলা শুরু করবে, তখন কিন্তু হালুয়াতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আমি নাড়তে নাড়তে চিনিটা একদম ভালোভাবে গলিয়ে নিয়েছি এবং হালুয়ার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব ড্রাই ফ্রুটস। এখানে আমি কিশমিশ আর কাঠবাদাম ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের বাদাম এখানে ইউজ করতে পারেন। বাদাম দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নাড়তে নাড়তে যখন আমার তেলটা একদম ছেড়ে আসবে, প্যানের সাথে আর লেগে যাবে না, তখনই কিন্তু আমার হালুয়াটা একদমই রেডি। এই হালুয়াটা আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। দেন আমি উপর থেকে কিছুটা কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে বরফি আকারেও কেটে নিতে পারেন। সো আমার এই হালুয়াটা কিন্তু একদমই রেডি। আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে টিউন টু দ্য নেক্সট ভিডিও।